আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু। সম্মানিত দর্শক, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে রোজা বা সিয়াম পালন করাদের শরীরে কি কি উপকার বোধ হয় সেটা ইনশাল্লাহ আমি আজকের ভিডিওর মধ্যে আমি প্রকাশ করব ইনশাআল্লাহ তাআলা, এবং প্রকাশ করব আধ্যাত্মিক পরিশুদ্ধিতা ও তাকওয়া অর্জন করা রমজান মাসে কিভাবে রোজা রাখলে আল্লাহ তাআলা সেটি আমাদেরকে দিবেন, সে সম্পর্কে ইনশাল্লাহ আমি আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। সবসময় এন ইসলামিক সাউন্ডে চোখ রাখুন। এই সমস্ত ভিডিও আধ্যাত্মিক পরিশুদ্ধি ও তাকওয়া অর্জন। রমজান মাসে রোজা রাখার মাধ্যমে মুসলমানরা আল্লাহর নৈকট ও সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। এটি আধ্যাত্মিক পরিশুদ্ধি ও তাকওয়া, আল্লাহ বিরুতা বৃদ্ধিতে সহায়ক। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ঈমানদারদেরকে ডেকে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। আমাদের আগে যারা এসেছেন তাদের ওপর যেভাবে রোজা ফরজ করা হয়েছিল সেভাবে আল্লাহ তাআলা আমাদের উপরও রোজা ফরজ করেছেন এবং রায়্যান নামক জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম্বার 2, শারীরিক সুস্থতা। নিয়মিত রোজা রাখার ফলে হজম প্রক্রিয়া উন্নত বৃদ্ধি পায়, সুবহানাল্লাহ, এবং মেটাবলিজম নিয়ন্ত্রণে থাকে এবং ওজন নিয়ন্ত্রণ সহায়তা লাভ করে, সুবহানাল্লাহ। দেখেন, আমাদের রোজা রাখার ফলে আমাদের শরীরে আমাদের শরীরে বদহজম একটি রয়েছে, সেটি আলহামদুলিল্লাহ হজম হয়ে যায় এবং মেটাবলিজম নিয়ন্ত্রণে থাকে এবং ওজনও আমাদের নিয়ন্ত্রণে থাকে, সুবহানাল্লাহ। আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং আমাদের শরীরে যে বিষাক্ত পদার্থগুলো রয়েছে, রোজা রাখার ফলে বিষাক্ত পদার্থগুলো এবং আমাদের শরীরে সুস্থতা লাভ করে, সুবহানাল্লাহ। 3 নম্বরে রয়েছে সামাজিক সংহতি ও সহানুভূতি বৃদ্ধি। রমজান মাসে রোজা রাখার ফলে ধনী দরিদ্র সকলেই একই অবস্থানে পানাহার থেকে বিরত থাকেন, সুবহানাল্লাহ। যারা সামাজিক সমতার অনুভূতি জায়গা, এই দরিদ্রদের প্রতি সহানুভূতি ও দানের প্রেরণা বাড়ায়, সুবহানাল্লাহ।